তেও তাদের ভূমিকা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন নেতৃবৃন্দ। এছাড়া আগামী প্রজন্মের ছেলে মেয়েদের বাংলা শিক্ষা দিতে নাপোলের মাটিতে বাংলা স্কুল প্রতিষ্ঠা করার ঘোষণাও করেন নবগঠিত বৃহত্তর খুলনা কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। সমিতির অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত থাকছে শাওন আহমেদের রিপোর্টে। ইতালির নাপোলিতে বাংলাদেশ কমিউনিটির আগামী প্রজন্মের ছেলে মেয়েদের বাংলা শিক্ষা দিতে নাপোলির মাটিতে বাংলা স্কুল প্রতিষ্ঠা করার শপথের মধ্য দিয়ে বৃহত্তর খুলনা কল্যাণ সমিতি ইতালির যাত্রা শুরু হয়েছে এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত সভাপতি বশির আহমেদের সভাপতিত্বে এবং আলামিন শিকদার ও মনিরুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলানস্থ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব এবং বৃহত্তর খুলনার কৃতি সন্তান আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি শাহজাহান চুন্নু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাজিম ব্যাপারী, কুদ্দুস হাওলাদার, গোলাম আক্তার লিটন, জয়নাল হাজারি, মিজানুর রহমান বাচ্চু, বারেক, মোর্শেদ আলম, সোহেল মাহমুদ, জয়নাল আবেদিন দুলাল, মাজারুল হক জয় সহ আরো অনেকে। এছাড়াও আরো বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ সানি, এমডি ইমরান হোসেন, কামরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, প্রবাস থেকে দেশে লাশ পাঠাতে খুলনা সমিতি বেশ ভূমিকা রেখে আসছে। আগামীতেও তার সার্বিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন লন্ডন থেকে আগত শাহনাজ সুমি সহ স্থানীয় শিল্পীরা। অনুষ্ঠানে বাংলাদেশি ছাড়াও অনেক ইতালিয়ান অংশগ্রহণ করেন এবং বিভিন্ন শহর থেকে অতিথিরা অংশগ্রহণ করে অনুষ্ঠানকে মনোমুগ্ধকর করে তোলেন। শাওন আহমেদ, বাংলা টিভি নিউজ, নাপোলি, ইতালি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট